সরি জান, আমি ভুলে গেছিলাম তুমি যে আমার পিছনে আছিলা। দোস্ত তুই যা, আমি আসতেছি। তোমার কাছে টাকা আছে? না দাও। কই যাও? তুমি পড়ে গেলা না, ওষুধ আনতে যাই। আরে আমার কপাল, আমরা যে এখন খাবো, তোমার কাছে কি খাবারের বিলটা দেওয়ার মতো টাকা আছে? আমি যদি আমার ফ্রেন্ডের সামনে টাকাটা দেই, তুমি কি ছোট হয়ে যাবে না? আমি তোমাকে টাকাটা এই জন্যই দিলাম। ও আচ্ছা ঠিক আছে, চলো। আবার কই যাও? বাইকটা পার্ক করি। তুমি যাও, আমি ভিতরে যাচ্ছি। ঠিক আছে যাও। দোস্ত বেশি ব্যথা পেয়েছিস? হ্যাঁ রে, একটু লেগেছিল। আল্লাহ, কিভাবে পড়ছিলি? এহেনের বিল দেওয়ার লেগা তুমি যে টাকাগুলো আমার দিছিলে, এর ভিতরে 500 টাকার নোট ছিঁড়া কি লেগা? আমি যদি খাইতে পারতাম বিল দিতাম কইতে। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নেই। আপু আপনার কাছে কোনো টাকা আছে 500 টাকার নোট? না ভাইয়া। তো চলো বইয়া থেকে লাভ কি, লাও। আচ্ছা দেখি আমার কাছে কিছু ভাঙতি টাকা আছে। দোস্ত, এটা তোর বয়ফ্রেন্ড? কিভাবে সম্ভব? আমার তো মাথা ধরতেছে না। গাড়ি কাগজপত্র ঠিক আছে? আছে স্যার। রোড পারমিট আছে। ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ স্যার, সব আছে। দেখাইতে হবে? দেখো না স্যারকে। এই মিছা কথা কাউকে, আমি এখন লাইসেন্স হাতে পাইছি। স্যার লাইসেন্স করতে দিছি, আমি পাইনি। এই স্যার যাব ঠিক আছে। জান সরি ভুলে গেছি, রাখো না জান, কইলাম তো করি। একটা মানুষের মাথায় কতখানি কমন সেন্সের অভাব থাকলে তোমার মতো এই কাজগুলো করতে পারে? যেখানে পুলিশ নিজে থেকে ইশারা দিয়ে বললো চলে যাওয়ার জন্য, তোমার কি দরকারটা ছিল একবার বলা তোমার লাইসেন্স নাই? আমি সত্যিই খেয়াল করিনি যে পুলিশ ইশারা করছিল যাওয়ার জন্য, নাইলে সত্যিই বলতাম না। আচ্ছা আমার মাফ করে দাও, সরি। একটা মানুষকে কতবার মাফ করা যায়? কতবার মাফ করা যায়? তুমি আমার লাইফে আসার পর থেকে আমার লাইফে সমস্ত সুখ শান্তি সবকিছু শেষ হয়ে গেছে। তুমি আসছো কেন আমার লাইফে? আমি যখন একা ছিলাম আমি তখনই ভালো ছিলাম। তোমাকে নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকি, প্রত্যেকটা মুহূর্ত। তোমার মধ্যে একটা না দুটো না হাজারটা প্রবলেম আছে। তোমাকে আমি আমার ফ্যামিলির কাছে যে নিয়ে যাবো, কনভিন্সটা কিভাবে করবো বলো আমাকে, যেখানে আমি নিজেই তোমার উপর কনভিন্স না। আমি তোমাকে আমার কোনো ফ্রেন্ডের সামনে নিতে পারি না। কেমনে নিবো? কারণ তুমি কখন কি একাম করে বসে এই চিন্তায়। দেখো আমার পক্ষে আর রিলেশনটা কন্টিনিউ করা একদমই সম্ভব হচ্ছে না। আমি তোমার থেকে ব্রেকআপ চাই। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল, তোমার ভালোবাসাটা একসেপ্ট করে নেওয়া। দেখো এত ঘুরায় পেঁচা কথা বলার সময় নাই, আমি পারবো না কোনো কিছু কন্টিনিউ করতে। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, সরি। দেখো আমাদের সম্পর্কটা এমনিতেও বেশি দিন টিকবে না। আমার ফ্যামিলি অলরেডি ছেলে দেখা শুরু করে দিয়েছে। আর তুমি মাত্রই স্টাডি করতেছো, তুমি স্টাডি কবে শেষ করবে, কবে তুমি জব করবা? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা সেম এজ, এটা আমার ফ্যামিলি কোনো দিনই মানবে না। তো আমার পক্ষে কোনো কিছুই পসিবল না। তুমি এতদিন ওয়েট করতেছো, আর একটা বছর ওয়েট করো। আমার স্টাডি তো আর এক বছর পরেই শেষ হয়ে যাবে। দেখো এত কথা বলার লাভ নেই। প্রথমত আমি তোমার উপরে নিজেই স্যাটিসফাই না। আর তুমি তোমার পজিশন এখনো কিছুই তৈরি করতে পারো নাই যে আমি তোমাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যেতে পারবো। আর যদি তোমাকে আমার ফ্যামিলি মাইনাও নেয়, আমার ভাই তোমাকে কোনো দিনই মাইনা নেবে না। আর তুমি আমার বড় ভাইকে খুব ভালোভাবে ছিল, তার ডিসিশন আমার ফ্যামিলিতে সবার আগে। তো আমার পক্ষে কিছুই পসিবল না। তুমি হাজার কারণ দেখাইতেছো তোমার সাথে না থাকার। তোমার কাছে কি একটা কারণ নেই যেটার জন্য আমি তোমার লাইফে থাকতে পারি? হ্যালো, কখন? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসতেছি। হ্যাঁ আমি এখনই আসতেছি, ঠিক আছে। আচ্ছা তুমি এখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি।
কি হলো শুভ কই? সারাদিন ওর একটা কলও নাই, বুঝলাম না কিছু। ভাইয়া শুভ কি বাসায় আছে? না ভাই তো বাসায় নেই। একটু দেখবেন ভাইয়া, সারাটা দিন ওর ফোনটাও। আমি সারাদিনই আজকে এদিকে, ভাই তো আসেনি, দেখি নাই, চোখে পড়ে নি আজকে সারাদিন। আচ্ছা ভাই প্লিজ একটু দেখেন না। আমি সারাদিনই এদিকে আপা। আচ্ছা একটু দেখেন না ভাইয়া প্লিজ। আচ্ছা আপনি যখন বলতেছেন দেখি। আপা আপনারা কইলাম না সারাদিন ভাই আহে নাই, এত ঘরের গেটটা তালা মারা, আহে নাই ভাই। ঠিক আছে ভাই, thank you। ভাইয়া শুভ কি সারাদিন আজকে আপনার সাথে ছিল? আচ্ছা ভাই ঠিক আছে, ওর ফোনটা না সারাটা দিন অফ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যালো ভাইয়া, শুভর সাথে কি সারাদিনে কোনো কথা হয়েছে? না হয় নাই, কোনো আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো ভাইয়া, শুভর সাথে কি কথা হয়েছিল সারাদিন আপনার? না না ভাই কিছু হয় না, এমনিতেই। আচ্ছা ঠিক আছে ভাই। কয়টা বাজে? 12টা। আই গাধার বাচ্চা, রাত বাজে 12টা, তুই বাসায় না গিয়ে ফোন অফ করে এখানে বসে আছিস কেন? আর তোকে আমার এক একটা মেয়ে এখানে কেন খুঁজতে আসতে হয়েছে? তার উত্তরটা তুই আমাকে এখন দিবি। তুমি না বইলা গেছিলা তুমি এখানেই থাকো, আমি আসতেছি, এই জন্যই তো আমি ওয়েট করতেছিলাম। তুমি এখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। তো তুমি আমাকে ফোন কেন দাও নাই? তুমি না আমাকে বললা তুমি আসতেছো, শুধু শুধু তোমাকে কল দিয়ে কেন বিরক্ত করবো? আর এর উপর সারাদিন এখানে থাকার কারণে চার্জও দিতে পারিনি, ফোন একটু আগে অফ হয়ে গেল। আর আমি যদি না আসতাম আজকে? ধুর পাগল, তুমি আসবা না কেন? তুমি যেহেতু বইলা গেছো না আসবা, তুমি রাতে আসো আর সকালে আসো, তুমি আসবাই আমি জানি। আচ্ছা তুমি যে সকালে রাগ করছিলা, রাগ কি ভাঙছে? প্লিজ আর রাগ করে থাইকো না, আমাকে ছেড়ে যাও না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ঠিকই বলছিলা, ভালোবাসতে হাজার কারণ লাগে না, একটা কারণই যথেষ্ট। আর আমি একটা কারণই পাই। হ্যাঁ তোমরা বই এসে টাকা কোনো মেখে, তাই তুমি পয়েন্ট দিবে।